নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে রাত্রে যে মাংস রান্না করেছিলাম তার অনেকটা তরকারি আছে। অনেকটা বলতে যতটুকু আছে আমাদের সকালে হয়ে যাবে। আর এই যে কিছু ঠান্ডা বাস ছিল, তো আমি উঠিয়ে নিয়ে রাইস কুকারের পটটা এই যে ভিজিয়ে দিলাম। আর ভাতগুলো আমি ভাতের সাথে, মানে যে ভাত রান্না করেছি সকালে তার সাথে দিয়ে দিলাম। আর এই যে এগুলো এখন গুছিয়ে রাখবো, থালা বাসনগুলো রেখে গুছিয়ে রাখবো আর কি। এখন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে কাঁচামরিচ ছিল দুই একটা করে, এখানে তো গুছিয়ে রাখলাম। আর এই যে মাংস কেটেছিলাম যে প্লেটটাতে বড় একটা, এটাতে রেখে দিব, এই যে জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে ঝাঁকিগুলা, তারপরে সব কিছু টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। মিষ্টি এনেছিল, তো সেই মিষ্টির এই যে এই পাশ থেকে খেয়েছিলাম। মানে কেমন সবাই একটু অল্প, মানে শুধু শুধু খেয়েছিল আর কি, ফ্রিজে করে নিয়ে। আর এখন গুছিয়ে রাখলাম সেগুলো। সব কিছু এখন একটু গুছিয়ে টেবিলটা মুছে ফেলবো। আর ভাত রান্না তো হয়েই গেছে, আগে বললাম। এখন খাওয়া দাওয়াটা করতে, আর সকালে না এই মাংসের তরকারি দিয়েই আমরা খাবো, আমি, মামুনি, বাবা আর মামুনি। আর মার একটু সবজি তরকারি আছে, সেটা একটু গরম করে দিব। আর দুধ গরম করেছি, আর খেজুরের মিষ্টি তো আছেই। মাই বললো যে অনেক দিন দুধ তারপরে মিষ্টি একসাথে খাওয়া হয় না, মানে গুড় মিষ্টিটা আজকে খাবো না, যেহেতু তরকারি একটু কমই আছে। মা তো এমনিতেই তরকারি কম খায়, তো সেই হিসেবে সকালে আর অন্য কোনো কিছু মার জন্য রান্না করা হয়নি। তো চুলা চারিপাশটা সব কিছু পরিষ্কার করে নিলাম, দেখতেই পেলেন। আজকে না সকাল সকালেই আগে ভাতটা রান্না করেছি। তো তারপরে টুকটাক গুছিয়েছিলাম, দেখতে পেলেন। বাসি থালা বাসন যেগুলো, মানে রাত্রের ধোয়া থালা বাসন যেগুলো ছিল সেগুলো, তারপর টেবিলের উপরটা একটু এলোমেলোভাবে ছিল, সেগুলো গুছিয়ে এখন চুলা, মানে রান্নাঘরটা পরিষ্কার করলাম। এখন টেবিলটা পরিষ্কার করে নিব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা শুরু করব। আর সকাল সকালই তো খাই, মানে 8টার দিকে তো খেতে বসি প্রায়। একটু 10-15 অনেক সময় বেজে যায়। তো এখন হচ্ছে 8টা বেজে পারিনি, এ কারণে একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে এই যে দুধ গরম করেছি, দেখতে পেলেন। সব কিছু রুমে নিয়ে আসলাম, এই যে এতটুকু তরকারি আছে। তো খাওয়া দাওয়াটা এখন শুরু করব। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে দেখুন, এই তরকারিগুলোই আছে। আর শীতের দিন তরকারি খেতে, মানে এরকম বাসি তরকারি, বিশেষ করে মাংসর তরকারি তো কথাই নেই, খুবই মজা লাগে। তো যাই হোক, সবার এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা শুরু করব, দেখতে থাকুন। তারপরে রুমে যে পরিষ্কারের ব্যাপারটা সব কিছু করেছি, তো তখন আর ভিডিওটা করিনি। দুপুরে রান্নার সময় ক্যামেরাটা অন করলাম, তো আমি ঘরবাড়ি যে পরিষ্কার করেছি একটু দেখিয়ে দিব। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতে পেলেন। আর এখন রুমে চলে আসলাম। এদিকে মামুনি খেলা করছিল, এ কারণে এই যে শ্যাম্পুর যে বক্সটা মানে যে বক্সটাতে শ্যাম্পু রাখি সেটা ফেলে দিয়েছিল, তারপর গেঞ্জিটা এখানে রেখে গেল। তো এগুলো একটু গুছিয়ে নিলাম। আর এদিকে যে আমি আগে সব কিছু গুছিয়েছি তাই একটু দেখিয়ে দিচ্ছিলাম। গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা কিন্তু আমি মুছেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার। সব জায়গা একদম মানে ফিটফাট ক্লিন করে তারপরে রান্না করতে এসেছি। রান্না করে স্নান করে পূজা দিলেই সব, মানে দুপুরের মতো সব কাজ শেষ আর কি। তো এদিকে মাছ ভাজাটা নামিয়ে নিয়ে এখন তরকারিটা উঠিয়ে দিব। তো তেলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন কেটে রাখা কাঁচকলার আলু উঠিয়ে দিলাম। সাথে হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। তো একদম ফিরে এলাম রান্নার পর। এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, মানে অনেকটা এঁটে গিয়েছে, কারণ আমি কয়েকটা কাঁচকলার আলু ভেঙে দিয়েছিলাম, এ কারণে। আর তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এই একটাই তরকারি দুপুরে রান্না করেছিলাম, কারণ রাত্রে আবার কিছু করব, এ কারণে। তো এই যে গুড়ের বক্সটাও নিয়ে এসেছি, কারণ সবাই গুড়টা খেতে চেয়েছে, মা তারপর মামুনির বাবা, এ কারণে নিয়ে এসেছি। সবাই তরকারি দিয়ে খাওয়ার পরে একটু গুড় দিয়ে খাবে। আর খেজুরের গুড়টা না অনেক, মানে ভালোই হয়েছিল, এই কারণে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন ছাতু। তো আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু ভিডিওটা করলাম, মানে বানানো হয়েছিল তখনও ভিডিও করা হয়নি। মা চালটা বেটে দিয়েছিল, আমি ভেজেছিলাম চালটা, তারপরে মা চালটা বেটে দিয়েছিল, তারপরে এই ছাতুটা বানিয়েছিলাম। তবে ভিডিও করা হয়নি, কারণ মনেই ছিল না। তো তারপরে এই যে এখন যে খাওয়া দাওয়া শেষে অল্প কয়টা আছে, তখনই ভিডিওটা করলাম, একটু মনে উঠলো তাই। তার কারণ হচ্ছে মামুনির বাবা বাজার নিয়ে এসেছে, তো আমি ক্যামেরাটা অন করলাম, তখন আমার ছাতুর কথাটা মনে উঠলো, এই কারণে আর কি।
তো এখানে ফুলকপি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কত বড় একটা ফুলকপি। মূলা নিয়ে এসেছে, পান আর হচ্ছে পেঁয়াজ, সাথে 2টা ভিমবার আছে। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। আর আবারও মনে করে দিই বন্ধুদের, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো পেঁয়াজগুলো এখন এই যে র্যাকে র্যাকে রেখে দিলাম। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো তাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম। আর এই যে আমি সবজিগুলো না টেবিলের উপরে উঠিয়ে রেখে তারপরে গুছিয়ে নিব। তো সব পলিথিনের মুখগুলো এখন খুলে নিব। আর মূলাগুলো দেখতে পাচ্ছেন কত বড় আর টাটকা, একদম জালি কিন্তু। তো ভিমবার 2টা আমি বের করে নিচ্ছি পলিথিনের ভিতর থেকে। তারপরে যে ফুলকপির পলিটা খুলে নিব, ফুলকপিটাও কত বড়। আর শীতের দিন ফুলকপি খুবই একটা ফেভারিট খাবারের ভিতরে আমাদের। পানের পলিটাও খুলে নিলাম। তারপর সবজিগুলো তো আমি ফ্রিজে রেখে দিলাম গুছিয়ে। ফিরে এলাম বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন তো আমরা নিরামিষ খাই, আপনারা সবাই জানেনই। তো নিরামিষ হলে মামুনির বাবার একটাই কথা যে ডাল, বুটের ডালই পছন্দ খুব। তো নিরামিষের দিন যদি জিজ্ঞাসা করে কী রান্না করব, তো বুটের ডাল ছাড়া আর কিছুই বলে না। তার জন্য বুটের ডাল রান্না করেছি। আর বুটের ডাল মারও পছন্দ, আর মামুনির যে কোনো ডালই পছন্দ। আর ডালটা আমি তেলে শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েই করেছি। নিরামিষের তরকারিতে এগুলোই তো দিব ফোড়নে, আর কি দেবো। আর সিম আর আলু ভাজাটা আমি কালো জিরা তেলে দিয়েই করেছি। তো লাস্টে যে ভাজা জিরার গুঁড়াটা আমি মিশিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ডালের শেষে মানে ডাল নামানোর পরে একটু ভাজা জিরার গুঁড়া দিলে খুব মানে টেস্টটা ভালোই আসে, ঘ্রাণটাও খুব ভালো লাগে। তো এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বৃহস্পতিবার দিন কিন্তু আমি অন্য কোনো ভিডিও করিনি সারাদিনের। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।